তোমরা যারা জেনজিরা 2000 জেনজি জীবন দিয়েছে আমার দেশকে সুন্দর করার জন্য। আমাদের দেশের যেই সংস্কৃতি এত বছর ধরে তৈরি হয়েছে সেই সংস্কৃতিকে পরিবর্তন করার জন্য জেনজিরা তাদের তাজা রক্তটুকু বিলীন করে দিয়েছে। একসময় তোমাদেরকে আমরা ফার্মের মুরগি বলতাম যে তারা পাবজি খেলে, তারা বিভিন্ন গেম খেলে, তাদের দিয়ে কিছুই হবে না। সে জেনজিরা আমাদের 17-18 বছরের যে জঞ্জাল, সে জঞ্জাল থেকে মুক্ত করে যে জেনজিরা স্লোগান দিয়েছে, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সেই জেনজিদের কারণেই আমরা এই সুন্দর দেশ পেয়েছি। কিন্তু আমরা এখন দেখতে পেয়েছি গতকাল তফসিল ঘোষণা হয়েছে যে নতুন ভবিষ্যৎ, তোমাদের সামনে যে ভবিষ্যৎ, যে বাংলাদেশের স্বপ্ন তোমরা দেখেছ, সেই স্বপ্নে বড় ধরনের আঘাত হয়েছে। আমরা মনে করি এক হাদি থেকে লক্ষ হাদি জন্ম নিবে ইনশাল্লাহ। কি বলো? যত যাবে রক্ত, হাদিরা হবে শক্ত, তোমরা হবে শক্ত ইনশাল্লাহ। আমরা খুবই দুঃখজনক, আমাদের রাজনীতি একসময়, আসলে রাজনীতি আমি সবসময় বলি, রাজনীতি আমাদের জেনজিদের জন্য না, জেনজিদের জন্য না। একসময় রাজনীতি করতে হচ্ছে যারা অভিজাত বংশের, তারা রাজনীতি করতো। আর এখন আমরা দেখতে পাই যাদের কোনো পেশা নেই, যাদের কোনো কাজ কাম নেই, যারা সন্ত্রাসী, যাদের কোনো টাকা পয়সা নেই, যাদের কোনো পড়াশোনা নেই, তারা রাজনীতিতে আসে। কিন্তু তোমরা যারা জেনজিরা, তোমরা সামনে আসছো রাজনীতিকে পরিবর্তন করার জন্য। আমি ওদিন একটা হাদিস পড়ে খুব অবাক হলাম। আল্লাহ রাসূলের ওফাতের সময়, আল্লাহ রাসূল যখন মারা যাবে, সে সময় একজন, আল্লাহ রাসূল মসজিদে বসে আছেন, তখন একজন সাদা কাপড় পরা একজন ব্যক্তি আসলেন। ব্যক্তি এসে আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু বসলেন। বসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আচ্ছা কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলছে, আমি জানি না। তখন যিনি বসে আছেন, তিনি বললো, আমিও, যে যিনি প্রশ্ন করেছেন তিনিও জানে না। তারপরে প্রশ্ন করেছে যে কিয়ামতের কোনো আলামত আছে? তখন উনি বললো, কিয়ামতের 2টা আলামত আছে। অনেকগুলো আলামতের মধ্যে 2টা বিশেষ আলামত আছে। তার মধ্যে একটি আলামত হচ্ছে দাসীর পেটে মনিব জন্মগ্রহণ করবে। দ্বিতীয় আলামত হচ্ছে যাদের কখনো জুতা ছিল না, পোশাক ছিল না, তারা অট্টালিকার মালিক হবে। তোমরা কি মনে করো সমাজে কি আমরা এখন দেখতে পাচ্ছি না? দাসীর পেটে মনিব বলতে মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, তারা ব্যাখ্যা করেছেন যে দাসীর পেটে তার মানে হচ্ছে যারা এখন সন্তানদেরকে জন্ম দিচ্ছে, বিসিএস ক্যাডার বানাচ্ছে, বড় আইনজীবী বানাচ্ছে, বড় ডাক্তার বানাচ্ছে, পরবর্তীতে দেখা যায় সেই মাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। তার মানে যে মনিবকে বানিয়েছে, সেই মনিব তার মাকে দাসীর মতো অ্যাড্রেস করে, ঠিক না? তার মানে কিয়ামতের সে আলামত শুরু হয়েছে। দ্বিতীয় যে আলামত, সেটি হচ্ছে যাদের জুতা ছিল না। তোমরা দেখো তোমাদের আশেপাশে যারা রাজনীতি করে, বড় বড় এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ডের দিকে একটু তাকাও, তাদের ফ্যামিলির খোঁজ খবর নিয়ে দেখো। তারা কখনো ড্রাইভার ছিল, নেতার কখনো ড্রাইভার ছিল, নেতার কখনো চামচা ছিল, যাদের কোনো পড়াশোনা নাই, চাঁদাবাজ ছিল, তারা পরবর্তীতে এমপি হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। হয়েছে না? তুমি আশেপাশে তাকাও। আমাদের মনে আছে ফেনীতে, তোমরা এখানে ফেনীর কেউ আছো? ফেনীর নিজাম হাজারি ছিলেন, তার ড্রাইভার ছিলেন হচ্ছে জয়নাল হাজারি ছিলেন, তার ড্রাইভার ছিল নিজাম হাজারি। পরবর্তী সে ড্রাইভার থেকে সে এমপি হয়েছে এবং হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তো সুতরাং এই যে রাজনীতি, এই রাজনীতি আমরা চাই না। আমরা চাই আমাদের দেশটা সুন্দর হোক। আমাদের দেশ, আমরা যে স্বপ্ন দেখে 2000 জীবন দিয়েছে, 30,000 পঙ্গুত্ববরণ করেছে, আজকের এই সুন্দর আয়োজন থেকে আমরা মনে করি এই সুন্দর বাংলাদেশ আমরা সকলেই প্রত্যাশা করি। তো সুতরাং আজকে আমি তোমাদেরকে এই সুন্দর যে আয়োজন তারা করেছে, ওয়ান ওয়াই স্কুল চমৎকার আয়োজন করেছে। আমি তোমাদেরকে 3টি টি এবং 3টি এল আমি বলে কথা শেষ করব। 3টি টি ফর থিঙ্কিং। প্রথম হচ্ছে থিঙ্কিং, টি ফর ট্রাইম অ্যান্ড টি ফর টার্গেট। তোমাদের 3টা জিনিস মেক শিওর করতে হবে। একটা হচ্ছে থিঙ্কিং, ট্রাইম অ্যান্ড টার্গেট। থিঙ্কিংটা কেমন দেখো, আমরা প্রত্যেকেই চিন্তা করি। চিন্তাবিদ ব্ল্যাক একটা চমৎকার কথা বলেছেন যে আমরা প্রতিদিন 60 থেকে 70 হাজার বার চিন্তা করি। 60 থেকে 70 হাজার বার আমরা চিন্তা করি। সেই 60 থেকে 70 হাজার চিন্তার মধ্যে 95% চিন্তা হচ্ছে নেগেটিভ। তার মানে যখন আমাদের চিন্তাগুলো নেগেটিভ হয়, তখন আমরা পজিটিভ কোনো কিছু আমাদের থেকে প্রত্যাশা করা যায় না। আজকে দেখো, তোমরা জানো আলবার্ট আইনস্টাইনের ব্রেইনকে চুরি করা হয়েছে। ডক্টর টমাস হার্ভে, তিনি একজন আমেরিকার একজন চিকিৎসক ছিলেন। আলবার্ট আইনস্টাইন যখন মারা যায়, তখন তার মগজ, তার ব্রেনকে চুরি করে সে তার বাড়িতে নিয়ে গিয়ে দেখে যে আলবার্ট আইনস্টাইনের এত মেধা, তার ব্রেইনের কোনো পার্থক্য আছে কিনা। পরে তিনি দেখলেন তার ব্রেইনের কোনো পার্থক্য নেই। আমাদের যে ব্রেইন, আমাদের যে মগজ, তারও সেম, কোনো পার্থক্য নেই। তখন তিনি বললেন, তাহলে আমাদের যদি কোনো পার্থক্য নেই,
তার মানে তাহলে মূল পার্থক্য হচ্ছে আমাদের থিঙ্কিং এর চিন্তাই হচ্ছে আমাদের মূল পার্থক্য। তুমি যদি ছোট চিন্তা করো তাহলে তুমি ছোট হবা, আর তুমি যদি বড় চিন্তা করো তাহলে তুমি বড় হবা। একটা সাইকেলিং সংস্থা, যুক্তরাষ্ট্রের একটা সাইকেলিং সংস্থা, তারা একটা জরিপ করেছে। তারা বলেছে একটা মানুষ তার কর্মস্থল, তার শিক্ষা প্রতিষ্ঠান এবং তার বাসা এর 15 কিলোমিটারের মধ্যে যা কিছু ঘটে সে সেরকম করে চিন্তা করে। যে 15 কিলোমিটারের মধ্যে যতটুকু ঘটে সে মনে করে মানুষ এভাবে খায়, মানুষ এভাবে চিন্তা করে, মানুষ এভাবে ঘুমায়, সবকিছু এতটুকুর মধ্যে। কিন্তু না, এই 15 কিলোমিটারের মধ্যে আমাদের গন্ডি হচ্ছে 15 কিলোমিটার পর্যন্ত। তোমার গন্ডি 15 কিলোমিটার পর্যন্ত না। ইউ আর গ্লোবাল সিটিজেন। পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। তোমাকে চিন্তা করতে হবে বড়। তোমাকে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ তাআলা বলেছেন বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই আসমান এবং জমিনে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। তো সুতরাং তুমি তোমাকে কেন ছোট মনে করো? এজন্য তুমি তোমাকে বড় মনে করতে হবে। তোমরা এপিজে আব্দুল কালামের নাম শুনেছো। তিনি সকালে ঘুম থেকে উঠে তিনি সবসময় বলতে আই এম দ্য বেস্ট, আমি সেরা, আই এম দ্য উইনার, আমি বিজেতা। টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন, আই ক্যান ডু ইট, আমি করতে পারবো। গড ইজ উইথ মি, সৃষ্টিকর্তা আমার সাথে আছেন, আমেরিকান একজন প্রফেসর তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি যেটি তুমি বলো। তুমি যদি তোমার ব্রেন হচ্ছে তোমার সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট, তুমি যদি তোমার ব্রেনকে বলো তুমি ছোট, তাহলে তোমার ব্রেন বলো ইয়েস স্যার আপনি ছোট। তুমি যদি তোমাকে বলো আমি বড়, তোমার ব্রেন বলো ইয়েস স্যার আপনি বড়। তুমি যদি তোমাকে বলো আমি একা, তোমার ব্রেন বলো ইয়েস স্যার আপনি একা। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি যেহেতু একা, এর জীবন রেখে লাভ নাই, তোমার ব্রেন বলো ইয়েস স্যার আপনি একা, জীবন রেখে লাভ নাই, কিপ ইট আপ, কিপ গোয়িং অন। আত্মহত্যা করে, এই জন্য আমরা আত্মহত্যা করি। এই জন্য তোমরা এখানে যারা আছো তোমাদেরকে মনে করতে হবে তুমি সেরা। আই এম দ্য বেস্ট, বলতে পারবা আই এম দ্য বেস্ট? আমার সাথে বলো আই এম দ্য বেস্ট। লাউডলি বলো আমি সেরা। লাউডলি চিৎকার দিয়ে তোমরা জেনজি চিৎকার দিয়ে বলো আই এম দ্য বেস্ট, আমি সেরা। টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন। তুমি তো সেরা। ওয়ান ওয়াই স্কুল সেরা না? তোমাদের জন্য চমৎকার আয়োজন করেছে। তুমি যদি বলো আমি বলো ওয়ান ওয়াই স্কুল, তোমরা বলো তুমিও সেরা, পারবা তো ইনশাল্লাহ? বলো ওয়ান ওয়াই স্কুল, লাউডলি বলো তুমিও সেরা। আজকে তোমরা এখান থেকে আজকে থেকে মনে করবা তুমি সেরা। তুমি কখনো তোমাকে ছোট ভাববা না। তোমার চিন্তার জগৎ যত বড়, চিন্তার দেখো বাংলাদেশের 5% জনগণের কাছে 95% সম্পদ আছে বাংলাদেশে, এবং 95% জনগণের কাছে মাত্র 5% সম্পদ আছে। ওয়ারেন বাফেট বলেছেন, বিল গেটস বলেছেন যদি পৃথিবীর যত সম্পদ আছে সকল সম্পদ যদি সকলের কাছে সমভাবে বন্টন করে দেওয়া হয় সকলের কাছে, তাহলে মাত্র 2 মাসের ব্যবধানে বিলিয়নিয়ার যারা ছিল তাদের কাছে সকল সম্পদ আবার ফেরত যাবে। তার মানে তোমাকে আমাকে যদি সম্পদ দেওয়া হয় আমরা কি চিন্তা করব? আমরা চিন্তা করবো না আমি তো বিদেশ ঘুরবো, আমি একটা আইফোন কিনবো, আমি একটু একটা গাড়ি কিনবো। তুমি যার থেকে বিদেশ ভ্রমণ করার জন্য যে বিমানটা টিকিট কাটবা, এই বিমান বিলিয়নিয়ারদের। তুমি আইফোন কিনবা, এটা তাদের। তুমি যে গাড়ি কিনবা, এটা তাদের। তার মানে 2 মাসের মধ্যে সকল সম্পদ আবার বিলিয়নিয়ারদের কাছে চলে যাবে। তার মানে বিলিয়নিয়ার এবং তোমার মধ্যে পার্থক্য শুধু চিন্তা। মানুষের ব্রেনের কোনো পার্থক্য নেই। তুমি জীবনের শুরুতেই বিজেতা ছিলে। তোমার আর তাদের মধ্যে, আমার আর তাদের মধ্যে পার্থক্য তো চিন্তার পার্থক্য। ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে। তারা আমাদেরকে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে ছেঁড়া কাটায় শুয়ে লাখ টাকা স্বপ্ন কেন দেখো। তারা আমাদেরকে অ্যাপ্লিকেশন শিক্ষা, কেরানি পদে চাকরির জন্য আবেদন। কখনো দেখেছো সিইও পদে চাকরির জন্য আবেদন শিখাইতে? তোমাকে এমডি পদে চাকরির জন্য আবেদন শিখাইতে? তারা তোমাদেরকে বলছে তোমরা আজীবন দাসে থাকো, তোমরা চিন্তা করবা ছোট। এই চিন্তা ছোট করলে হবে না, তোমাকে চিন্তা করতে হবে বড়। পারবা তো ইনশাল্লাহ? আবার বলো আই এম দ্য বেস্ট, আমি সেরা। দ্বিতীয় টি এর কথা বলেছি, সেটি হচ্ছে টাইম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। সময়, আমরা সময়ের গুরুত্ব দিই না। তোমাকে আমাকে যদি বলা হয় আচ্ছা আপনাকে প্রতিদিন ৮৬,৪০০ টাকা দেওয়া হবে, এর টাকার মেয়াদ হচ্ছে 1 দিন, পরের দিন এই টাকা আবার 0 টাকা হয়ে যাবে।
এবং প্রতিদিন আপনি ৮৬,৪০০ টাকা পাবেন, হুট করে এই টাকাটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা কি করব? এই ৮৬,৪০০ টাকাকে খুব ইউটিলাইজ করব, যে আমি যদি হুট করে বন্ধ হয়ে যাবে তাহলে আমাকে এই টাকাটাকে কাজে লাগাইতে হবে, চিন্তার প্রসারতা বাড়াইতে হবে। আমরা এটা করব। তেমনি আল্লাহ তাআলা প্রতিদিন তোমাকে ৮৬,৪০০ সেকেন্ড দিয়ে থাকেন, ৮৬,৪০০ সেকেন্ড দিয়ে থাকেন। এই ৮৬,৪০০ সেকেন্ডের কতটুকু আমরা ইউটিলাইজ করছি? সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট, সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা যত কসম খেয়েছেন, আল্লাহ তাআলা যখন কোনো কিছুকে গুরুত্ব আরোপ করেন তখন তার নামে কসম খায়। আমরা দেখো, আমরা মায়ের নামে কসম খাই না, তার মা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা মাথা ছুঁয়ে কসম খাই না, তার মাথা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সন্তান ছুঁয়ে কসম খাই না, যে আমার সন্তানের কসম, তার মানে কি সন্তান আমার কাছে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা তেমনি বলছে ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ বলছে ওয়াল আস, সময়ের কসম। তোমাকে সময়ের কসম বলে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন, সময়ের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। জ্যামাইকার একটা ছেলে উসাইন বোল্ট, নাম শুনেছ? উসাইন বোল্ট। জ্যামাইকার প্রেসিডেন্টের নাম কে বলতে পারবা? প্রধানমন্ত্রীর নাম? না, আমিও জানি না। তোমরা কি? আমিও জানি না। তার মানে কিন্তু যদি বলা হয় উসাইন বোল্ট, আমরা সাথে সাথে বলি জ্যামাইকা, আর যদি বলে জ্যামাইকা আমরা বলি উসাইন বোল্ট। তার মানে একটা ছেলে পুরো একটা দেশকে প্রতিনিধিত্ব করছে। কিসের কারণে জানো? সে শুধু 10 সেকেন্ড থেকে অল্প কিছু সময় কম দিয়ে 9.58 মিলি সেকেন্ডে 100 মিটার দৌড় দিয়েছে। কত মিটার? 100 মিটার দৌড় দিয়েছে। কত? 10 সেকেন্ড থেকে কম। তাকে বলা হয়েছে সে যখন প্রথম, সেই মাত্র 9 সেকেন্ডে দৌড়ানোর জন্য লক্ষ লক্ষ সেকেন্ড ব্যয় করেছে। সে যখন প্রথম প্রতিযোগিতা অংশগ্রহণ করবে তখন তার গার্লফ্রেন্ড, খুব পছন্দের একজন গার্লফ্রেন্ড ছিলেন, তাকে ডেকে এনে বললো যে তোমার সাথে আমি ব্রেকআপ করতে চাই। বলতেন কেন ব্রেকআপ? বলতেন না, তোমার কারণে আমি আমার কাজে মনোযোগ দিতে পারছি না। সে ব্রেকআপ করে দেয়। আজকে আমরা গার্লফ্রেন্ডও চাই, আবার সফলতাও চাই কিনা? গার্লফ্রেন্ড এবং সফলতা দুটো একসাথে তুমি পাবা না, দুটো একসাথে। হার্ভার্ড ইউনিভার্সিটিতে গবেষণা হয়েছে। হার্ভার্ড ইউনিভার্সিটিকে বলা হয় প্রেসিডেন্ট ইউনিভার্সিটি। হার্ভার্ড ইউনিভার্সিটি গবেষণা করে তারা গত 30 বছর তারা গবেষণা করেছে। 30 বছর তারা দেখেছে তাদের স্টুডেন্টরা যারা সফল হয়েছে তাদেরকে তারা দেখেছে। 30 বছরে তারা দেখেছে 30 বছরে তারা দেখেছে যে তাদের স্টুডেন্টরা যারা সফল হয়েছে তারাই সফল হয়েছে যারা ইউনিভার্সিটি টাইমে অপোজিশন জেন্ডারের সাথে কোনো রিলেশনে ছিল না, তারা সবচেয়ে বেশি সফল। তো সুতরাং তুমি দেখো আমরা মদ খাইলে আমাদের ব্রেইনে ডোপামিনের পরিমাণ হয় 200। আমাদের মদ খাইলে বউকে মা ডাকে, মাকে বউ ডাকে, কি মদ খাইলে। আর বলা হয় কেউ যদি প্রেমে পড়ে তার ব্রেইনে ডোপামিনের পরিমাণ হয় 250। তার মানে তোমার ব্রেইনের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হয়, আর এটা দিয়ে তুমি নাকি সফল হবে। মাত্র 200-তে মাকে বউ ডাকে, বউকে মা ডাকে, আর 250 দিয়ে তুমি নাকি সফল হবে। তার মানে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা সময়ের গুরুত্ব দিবা। যদি সময়ের গুরুত্ব দিতে পারো, যদি সময়ের গুরুত্ব দিতে পারো, তোমাদেরকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা দেখো প্রত্যেকটা একটা বিকল ঘড়ি প্রতিদিন 2 বার ঠিক সময়টা দেয়, জানো কিনা? একটা বিকল ঘড়ি প্রতিদিন 2 বার ঠিক সময় দেয়। আর তুমি তো বিকল না, আমি বিকল না, তাহলে আমাকে দিয়ে কেন কিছু হবে না? আল্লাহ তাআলা কোরআনে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই আয়াতটা বলার জন্য আল্লাহ 4 বার কসম খাইছেন। কয়বার? আল্লাহ বলছে ওয়া তিন, তিনের কসম, ওয়া জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, বালাদিল আমিন, শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এরপরও তুমি বলো তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন? তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন? আল্লাহ বলছে ওয়া মা খালাকনাস সামা ওয়া মা বাইনাহুমা বাতিলান, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করি। তো সুতরাং তোমাদের টাইম নিয়ে গুরুত্ব দিতে হবে। তৃতীয় সর্বশেষ টিবার টার্গেট, বড় স্বপ্ন দেখবা, বড় স্বপ্ন দেখবা। বলে যে মানুষ তার স্বপ্নের মতো বড়, মানুষের স্বপ্নের আয়তন যত বড় মানুষ তার স্বপ্নের মতো বড়। তোমরা এখানে যারা আছো বড় টার্গেট নিবা। এখন থেকে বড় ব্যবসায়ী হতে চাও, বড় টার্গেট নিবা। মনে রাখবা আমরা প্রত্যেকে সবকিছু মনে রাখবা। ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে। ইটস নট ফর জিকে জেনারেল নলেজ, ইটস ফর এসকে মানে স্পেশাল নলেজ।
এখন সমাজে স্পেশাল নলেজ, যারা সবকিছু জানে তাদের কোনো খাওয়া নাই, যারা একটা জিনিস ভালো করে জানে তাদের খাওয়া আছে। তুমি দেখো প্রাইমারি স্কুলে একটা শিক্ষক বেতন পায় 20,000, সে সব সাবজেক্ট পড়ায়। আর একটা কলেজের শিক্ষক সে বেতন পায় 50,000, একটা সাবজেক্ট পড়ায়। তার মানে একটা জিনিসকে ভালোভাবে জানতে হবে তোমাকে। এখানে যারা আছো তোমরা তোমাদের লাইফের টার্গেট নাও যে একটা জিনিসকে তুমি ভালোভাবে জানবা। তুমি যদি সেটা ভালোভাবে জানতে পারো তাহলে তুমি সফল হবা। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? আমেরিকান প্রেসিডেন্ট বলেছেন তোমার সফলতার জন্য যদি তোমার দৌড়ানোর সামর্থ্য না থাকে তাহলে তুমি হাঁটো, যদি হাঁটার সামর্থ্য না থাকে তাহলে তুমি হামাগুড়ি দাও, তারপরেও তোমার সফলতার দিকে তুমি এগিয়ে যাও। সুতরাং তোমরা এগিয়ে যাও সে প্রত্যাশা করছি। এপিজে আব্দুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।